একদিন আমি নামাজ আজান দিয়ে দিছে, চিন্তা করলাম যদি সামনে আমার মৃত্যু হয়ে যায় তখন আমার কি অবস্থা হইবে। তখন যাত্রীদেরকে নিয়ে আমি গাড়ি চাপাই দিছি। চাপাই দেওয়ার পরে আমার গাড়ি, আমি নামাজ পড়ে আইসা দেখি আমার গাড়ির কাগজ টাগজ সব পুলিশে নিয়ে গেছে। তো ওই স্যারের কাছে গেলাম, টিআই সাহেবের কাছে, যে স্যার আমার তো গাড়ির কাগজ টাগজ নিয়ে আইসা বলছে, তুমি গাড়ি সাইড করে এই রাস্তার মাঝখানে রাখছো। আমি স্যার আমি তো রাস্তার মাঝখানে রাখিনি, আমি তো রাস্তার সাইডে ব্রেক করে রাখছি, তো এটা তো নিয়ম নাই। এই যে বর্তমান যে সরকার, ওনার কাছে একটা দাবি যে উনি যেন আমাদের এই ব্যবস্থাটা করে দেয়। একবার আমি নামাজের সময় আমার ভিতরে যখন চিল্লা থেকে আসছি তখন থেকে ইমানের পাওয়ারটা বেশি ছিল, যখন সফর থেকে আসছি। তো একদিন আমি নামাজ আজান দিয়ে দিছে, চিন্তা করলাম যদি সামনে আমার মৃত্যু হয়ে যায় তখন আমার কি অবস্থা হইবে। তখন যাত্রীদেরকে নিয়ে আমি গাড়ি চাপাই দিছি। চাপাই দেওয়ার পরে আমার গাড়ি, আমি নামাজ পড়ে আইসা দেখি আমার গাড়ির কাগজ টাগজ সব পুলিশে নিয়ে গেছে। তো ওই স্যারের কাছে গেলাম, টিআই সাহেবের কাছে, যে স্যার আমার তো গাড়ির কাগজ টাগজ নিয়ে আইসা বলছে, তুমি গাড়ি সাইড করে এই রাস্তার মাঝখানে রাখছো। স্যার আমি তো রাস্তার মাঝখানে রাখিনি, আমি তো রাস্তার সাইডে ব্রেক করে রাখছি, তো এটা তো নিয়ম নাই। আমি কিন্তু এটা আমাদের সংবিধানের নিয়ম নাই, কিন্তু ইসলামিক কালচার হিসেবে আজান দেওয়ার সাথে সাথে যেন গাড়ি চাপাই দেয়, এটা আল্লাহ তাআলার আইন, এটা তার আমার আইন নেই। কিন্তু আমার ভিতরে এটা আছে যে আমার যেখানে আমি যে প্রতিষ্ঠানে আছি ওই প্রতিষ্ঠানের জিম্মাদার আমি, ওখানে আমি চাপাই দিছি। এই জন্য স্যার আমি আমাকে মাফ করে দেন। পরবর্তী থেকে আমি চেষ্টা করবো আমার যেখানে আজান, আমার যেখানে নামাজের সময় হয় আমি একবার লাস্ট স্টপিস তখন গিয়ে নামাজ পড়ি। তো যেখানে আছি এখানেও আমাকে একদিন রেকার করছে, এখানে নামাজ পড়তে গেছে, ওই যে ওই পুলিশ বক্স থেকে ওই যে খালপারে ওখান থেকে এসে আমার কাগজ নিয়ে গেছে, এখানে আমার 2200 টাকা রেকার লাগছে। মানে ওই যে যেদিন আপনি যাত্রী সহকারে আপনি গাড়ি চাপায় দিচ্ছেন নামাজ আদায় করার জন্য, তাই না? এসে দেখলেন আপনার কাগজপত্র নিয়ে গিয়েছে, গাড়ি থেকে বক্স ভেঙে নিয়ে গেছে। বক্স ভেঙে নিয়ে গেছে। তো আপনি যখন এসে তাকে বললেন যে স্যার আমি তো আসলে নামাজ পড়তে গিয়েছিলাম, এই জন্য আমি গাড়ি চাপিয়েছিলাম, তো তখন কি আপনাকে কাগজপত্র দিয়ে দেওয়া হয়েছিল নাকি আপনাকে ফাইন দিতে হয়েছিল? আমাকে ফাইন করছে, 2200 টাকা রেকার করছে। আচ্ছা, 2200 টাকা রেকর্ড করেছিল। এসে কি যাত্রী পেয়েছিলেন, যে যাত্রীরা ছিল? হ্যাঁ, যাত্রীরা ছিল না, এরাও নাইমা গেছিল, চলে গেছিল। কিছু লোক ছিল আর কিছু লোক আমার সাথে নামাজ পড়ে বসছে। আচ্ছা, কিছু লোক নামাজ পড়ে, তো তারা কি প্রতিবাদ করে না যে দেখেন একটু ছাড় দেন, উনি তো নামাজ পড়তে গিয়েছিল, আল্লাহর কাজ করতে গিয়েছিল? বলছে, ওনারা বলছে, কিন্তু ওনারা কার কথাই শোনেনি, ওনারা শুনবেই না। কারণ ওনারা বলে এটা আমাদের সংবিধানে নাই, এই যে তুমি রাস্তার পাশে সাইড করে গিয়ে নামাজ পড়ো, এরকম সিস্টেম নেই, তুমি তোমার জায়গা মতো গিয়ে নামাজ পড়ো। কিন্তু আমি ওনাকে বারবার বোঝাতে চেষ্টা করলাম এটা আল্লাহ তাআলার আইন, যেখানে আজান দেয় সেখানে যেন নামাজ পড়া হয়, কিন্তু উনি এটা মানতেছিল না কোনোভাবে।